নমস্কার সবাইকে। চলে এলাম আপনাদের রকম আবার নতুন করে একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ছাদের উপর রান্নাঘর নিয়ে। এই রান্নাঘরটা এখন মোটামুটিভাবে দেয়া হয়েছে, তারপর পরে আবার ভালো করে ঠিক করে দিয়ে দেব। ছাদে রান্নাঘরটা দেওয়ার কারণ হচ্ছে সামনে শীত আসতেছে, আর বেশি দেরি তো নাই। শীতের মিষ্টি রোদে বসে বসে রান্না করতে খুব সুবিধা হবে। এই জন্য আমি সব কিছুই রান্নার সরঞ্জাম নিয়ে চলে এলাম ছাদের উপর। এবার থেকে আপনাদের সাথে এইখানেই রান্না শেয়ার করব। দেখতে পাচ্ছেন আমি সব কিছুই নিয়ে চলে এলাম। এখন আমি চুলায় আগুনটা দিচ্ছি, দিয়ে আমি এখানে বেলে মাছ নিয়েছি। বেলে মাছ বলতে আমাদের এখানে চট্টগ্রামের ভাষায় এগুলো সুন্দর বাইলা মাছ বলে। এই বাইলা মাছগুলো আসলে খেতে অনেক সুস্বাদু হয়। এখানে সামুদ্রিক মাছ আমাদের চট্টগ্রামে একটু বেশিই পাওয়া যায়, তাই আমি প্রতিদিনই সামুদ্রিক মাছ একটা না একটা রান্না করার চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো আপনারা আসলে আগে দেখেছেন কিনা জানি না, তবে আপনারা আমার আগেও একটা ভিডিওতে এই মাছের রেসিপিটা দেখেছিলেন। এখন আমি মাছগুলো একটা একটা ভালো করে লাল করে ভেজে নেব। এখন রোদটা কিন্তু খুব কড়াই পড়ছে আজকে, কারণ রোদের জন্য আমি ছাদে রান্না করতে একটু অসুবিধাই হচ্ছে। অনেকটা গরম লাগছে, চুলা পর্যন্ত কিন্তু আমার রোদ চলে এসেছে। এখন আমি তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নেব। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর কিছু আদা ব্লেন্ডার করে, তারপরে সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর আমি মাছটা আলু দিয়ে রান্না করব, তাই কয়েক পিস আলু আগে মশলার সাথে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। আপনারা মাছগুলা এমনিতেই রান্না করতে পারেন। আর এই মাছগুলা যেভাবে রান্না করা যায় না কেন, মাছগুলা রান্না খুব স্বাদ হয়। এদিকে আমার মেয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে। ও আজকে ছাদে প্রথম রান্না করছি দেখে খুব আনন্দ পাচ্ছে, কারণ ঘরে একা একা দৌড়াদৌড়ি করে, তাই ছাদে নিয়ে এসেছি দেখে খুব আনন্দই পাচ্ছে। এখন আমি যা যা মশলা লাগে সব দিয়ে দেব। প্রথমে দিলাম লবণ, তারপর দেব হলুদের গুঁড়া, তারপর দেব মরিচের গুঁড়া। তো সামান্য একটু জল দিয়ে আমি এটাকে লাল করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে তারপরে এটাতে আমি পানি অ্যাড করে দেব। আসলে অনেক দিন গ্যাসে আর রান্না করতে করতে হঠাৎ চুলায় রান্না করতে আমার অনেকটাই ভালো লাগতেছে। এখন আমি কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব কিছু পানি। পানিটা অনেকটাই কম দেব, কারণ মাছটাতে বেশি ঝোল দিলে মাছটার স্বাদ চলে যাবে, তাই আমি সমপরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আগে আমি মাছটাকে কিন্তু অনেকটাই লাল লাল করে ভেজে নিয়েছি। আসলে রান্নাটা হচ্ছে নিজের মধ্যে, আপনি যেভাবেই রান্না করবেন না কেন সব কিছু যদি আপনার সমপরিমাণ দেওয়া যায় তাহলে অবশ্যই রান্নাটা ভালো হবে। আমি প্রথম প্রথম কিন্তু কিছুই পারতাম না, তখন আস্তে আস্তে সব শিখে নিয়েছি। এখন যাই পারি সব মোটামুটি চেষ্টা করি করতে। এখন আমি পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে পানিটা ভালো করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর এখন আমি দিয়ে দিচ্ছি একটু বাটা মশলা, চামচের মধ্যে একটু বাটা মশলা বেটে দিয়ে দিলাম। এদিকে আমার ভাতটা কিন্তু আগেই হয়ে গেছিলো, তাই এখন ভাতগুলো রেডি করছি। দেখতে পাচ্ছেন আমার ছাদটা কত বড়। মেয়ে তো আজকে ছাদে উঠে খুব আনন্দে আছে বলতে আমার গাছের পাতাগুলো সব শেষ করে ফেলতেছে। দেখতে পাচ্ছেন কিভাবে আনন্দ করে করে আমার গাছের পাতাগুলো ছিঁড়তেছে। এটা হচ্ছে লেবু গাছ। লেবু গাছে পাতাগুলো সুগন্ধ লাগতেছে, ওই জন্য ও বারবার পাতাগুলো ছিঁড়ছে। এখানে সব গাছগুলো আমার শাশুড়ির লাগানো, উনি গাছের খুব যত্ন করে, প্রতিদিন এগুলোতে সময় করে পানি দেয়। আমার তেমনটা যত্ন করা হয়ে ওঠে না। এখন মেয়ে এদিকে তাকিয়ে আপনাদেরকে সবাইকে হাই বলছে। এখন আমার চুলায় তরকারিটা অনেকটা হয়ে এসেছে, তারপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে
আরও 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। 10 মিনিটের মতো ফুটানো হয়ে গেলে তারপর আমি এটা নামিয়ে নেব। দেখুন তরকারির কালারটা কত সুন্দর এসেছে। আমার ভিডিওগুলো অবশ্যই আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে যাবেন। ধন্যবাদ।